তিনি যা বলেন তিনি তাই করে দেন। তিনি কখনো ওয়াদা খেলাফ করেন না। ওয়াদা খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না, ঠিক কিনা? এই আল্লাহ আছেন নাকি নাই? ছিলেন নাকি ছিলেন না? থাকবেন নাকি থাকবেন না? আমার এই আল্লাহ কয়জন? জোরে কর, আর জোরে, মধুর সুরে সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে, লক্ষ্মী বর্তির জমিন কাঁপিয়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে, পৌরসূচিত কণ্ঠে গলা ছেড়ে দিয়ে চিৎকার করে চলো সবাই রে আল্লাহকে সবাই মিলে, আল্লাহকে একটা ডাক দেয়, আল্লাহ। ও প্রাণের আল্লাহ, খুঁজে খুঁজে দেখলাম সব কিছুর মতো পাইলাম তুমি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তিনি কারো থেকে জন্ম নেন নাই, তিনি কাউকে জন্ম দেন নাই। অবন্ধু, দুনিয়ায় পীরের মতো পীর হয়, নেতার মতো নেতা হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়, এমপির মতো এমপি হয়। আমার আল্লাহর কি মত হয়? আমার আল্লাহর কি নমুনা হয়? আমার এই আল্লাহ কয়জন? জোরে কর, আর জোরে, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তার মতো নাই, তার লয় নাই, তার ক্ষয় নাই, তার শুরু নাই, তার শেষ নাই, তার আদি নাই, তার অন্ত নাই, তার দিগন্ত নাই, তার ডেস্ট্রয় নাই। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন, তিনি কয়জন? চলো সবাই মিলে আবার জানিয়ে দেই, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। জোরে জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ। আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ। শুধু তুমি মাবুদ এক আল্লাহ, লা ইলাহা লা ইলাহা। জোরে জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা লা ইলাহা। লা মাবুদা ইল্লাল্লাহ, লা মাশুকা লা মাবুদা লা মাশুকা। জোরে জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে আপনাকে আমাকে মানুষ করে বানানোর পরে এমনে এমনে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বেদাত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য যুগে যুগে আমার আল্লাহ মানুষের মাঝ থেকে যাচাই করে বাছাই করে করুণা করে একদল উত্তম চরিত্রের মানুষ আমাদের জন্য নবী এবং রাসূল করে পাঠাইছেন। বলেন সুবহানাল্লাহ। আমরা যারা আহলুস সুন্নাত ওয়াল জামাত, আমাদের আকীদা হলো নবীদের কোনো গুনাহ নাই। আল আম্বিয়াউ মাসুমুন, সমস্ত নবীগণ মাসুম, তারা নিষ্পাপ। সুবহানাল্লাহ বলবেন না? তাদের একটাও গুনাহ নাই। সমস্ত নবীগণ গুনাহমুক্ত, তাদের কোনো গুনাহ নাই। এই নবীদের মাধ্যমে কোরআনুল কারীম দিয়ে আল্লাহ চেয়েছেন আমরা শ্রীলক্ষ্মী বর্দি মাহফিলে যারা এসেছি, একটা মানুষ জাহান্নামে গেলে আমার আল্লাহর কোনো লাভ নাই, কারণ আমরা জান্নাতে গেলে আল্লাহর লাভ। যেদিন মানুষ ছিল না দুনিয়ায়, দুনিয়ায় ছিল জিন আর ফেরেশতা, ফেরেশতাদেরকে পিটাইয়া আবার ওই ফেরেশতাদেরকে দিয়া পিটাইয়া জিনদেরকে পিটানোর পরে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াকে খালি করে দিলেন। দুনিয়ায় আবার খালি হয়ে গেল। ফেরেশতাদেরকে নিয়ে ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করলেন, সংসদের জরুরি অধিবেশন। স্পিকার হলেন স্বয়ং আল্লাহ, মেম্বার অফ পার্লামেন্ট হলো সমস্ত ফেরেশতারা। বলেন সুবহানাল্লাহ। আমাদের দেশেও তো সংসদ ছিল, এখন তো নাই। এখন ভবনটা আছে, মানুষটি নাই, ঘরটা আছে, গৃহস্থ ফালাই গেছে। আমাদের দেশে একসময় সংসদ ছিল। ভারতে আছে লোকসভা, আমেরিকাতে আছে হোয়াইট হাউস, ব্রিটেনে আছে পার্লামেন্ট, তারপরে আপনার মধ্যপ্রাচ্যে আছে মজলিসে শুরা, তারপরে জার্মানিতে আছে সিনেট মেম্বার। এভাবে রাষ্ট্র পরিচালনা করার জন্য নানান জায়গায় নানান কিছু আছে। আমাদের যে সংসদ ছিল, এই সংসদের ভিতরে ভালো মানুষ যেমন ছিল, খারাপ মানুষও ছিল। ছিল নাকি ছিল না? তবে ভালো মানুষ এখন আর বলার সুযোগ নেই যে ভালো মানুষ ছিল। ভালো যদি থাকতোই তাহলে এত খারাপের কারবার আর হইতো না, ঠিক কিনা? ভালো যদি থাকতো তাহলে বুঝতাম হে যদি সংসদ ফালাই দিয়ে আইয়া পড়তো বাইয়া যে তোরা সংসদ তোরায় কর, এই অসুখের মেলার ভিতরে আমি নাই, তাইলে বুঝতাম তে বাবা, ঠিক কিনা? যখন অসুখের লোকে মিল লাগেছে গাছে আর ভালো করবে, কেউ এখন আর ভালার দরকার নাই, থাক তারা যা আমাদের। আমি যেটা কইতাম ইসলাম, এই বাংলাদেশের সংসদ সুদখোর ছিল নাকি ছিল না? ঘুষখোর, বদখোর। উনি উঠলো কেন? হ্যাঁ না না, জাহান চুপটা গেছে। হ্যাঁ নয়, হ্যাঁ মনে করছে অন্য হুজুর। ভাড়া সিফা দিয়া বইয়া থাক, দোহানটা খুললে সরছি না কয় বাহি দেন। ওয়া শুরু হইছে হলো, আমি একটা পরিবেশনা করে আনতেছি, দুগিরটা তুলি না উড়ে উড়ে সিফা দিয়া বইয়া থা, বুঝছে না? হ্যাঁ আমিন বলো। মোবাইল বন্ধ, এটা বুঝাতে শুনছে না? মোবাইল বন্ধ, মন দিয়ে আওয়াজ শোনো। আজ বছরের শেষ ওয়াজ না, সুতরাং মন দিয়ে শুনো, বাঁচতে না আবার আরেক বছর, ঠিক কিনা? বছর একটা যায়। গতকালকে পর্যন্ত বলছি আমার মাহফিলের বয়স হলো 33 বছর। আগামীকাল বলতে হবে আমার মাহফিলের বয়স কত। দেখছেন কারবার কি?
এরা আজকে রাত্রে 12টার পরে কারবার করতে যাইব। আমিন কর সব মনোযোগের সাথে, কোনো উঠাউঠি নেই। আজকে কেউ ঘড়ির দিকে আমরা তাকাবো না, ওয়াজ চলতেই থাকবে, চলতেই থাকবে। এমন আছে ফজরের আযানও দিতে হবে। চেয়ারম্যান সাহেবের নাইয়া বেড়াইয়া সিগারেট দিয়া লইছে ইতারে কইরা আজ হতাম তো মালা হতা হতি হচ্ছে বন্ধ ফোন দিয়া জায়গায় মিঠালাইও না হতে দি যাইতেন পারতেন, আপনি নিয়ত করে বই আমার মাহফিলে তো আপনার আগে আসতেন না, তাইলে এক মাহফিলে থাকলে ফজর মাহফিলও বাদ খাই আইবেন একবারে আইতে। আমিন কর। ভালো মানুষ, ভদ্র মানুষ, সোজান আল্লাহ যেন কবুল করে সবাই করা। আমিন। আপনারা প্যান্ডেল জায়গা তো ছিল, প্যান্ডেলটা তো ছোট করলেন কেন? না ওনাদেরও দোষ নাই, আমিও আইয়া দেখছি কত বড় প্যান্ডেল, এমনি যে আপনারা আইয়া পড়বেন তারা এটা আন্দাজ করতে পারছেন। তারা ঘর পিছে দাওয়াত দিচ্ছে একজন, আপনারা আইয়া পড়ছেন হাফ ডাহা বলে ছোট এই ডে ফেস্টা লাগছে। আমিন কর জোরে। আমি এখন থেকে যেটা বলতে বলি আস্তে না জোরে, দুই একজন না সবাই মিলে, দুই একবার না বারবার আমিন। মুরব্বী মানুষকে এমনি কইতে আছে তোরা ফলাফল কি করে, তারা দিয়ে লইয়া পড়তে আছে একজনে, সবাই ছেলেরা জোরে আওয়াজ দিবে, ওনারা বয়স হইছে না, ওনারা একটু কম কইলো সর্ব, কিন্তু কইতে আছে বেশি। বলো সুবহানাল্লাহ, বলো আলহামদুলিল্লাহ। যেই কথাটা বলতেছিলাম কথা মনে আছে তো না? এখন আল্লাহ তাবারক ওয়া তাআলা, আমাদের সংসদের ভিতরে খারাপ মানুষ আছে নাকি নাই? সুদখোর, ঘুষখোর, মদখোর, কেসিনো চালায়, গান গায়, বাংলা রিডিং পড়তে পারে না,